আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে লাম্বা সেমাই ভাজা। আর এটা খুবই মজাদার এবং টেস্টি হবে, যেভাবে খেলে ভালো লাগবে, খুবই মজাদার হবে। সেই প্রক্রিয়া আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আর আমি A to Z সব কিছু বলে দিব, যেই প্রক্রিয়া রান্না করলে খুবই সুস্বাদু আর মজা লাগবে, টেস্ট হবে। তো দেরি না করে চলে যাচ্ছে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য। তো দেখুন, আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের নারিকেল, আর নিয়েছি এখানে সব ধরনের বাদাম কিশমিশ, আর এখানে নিয়েছি আমি 4 টেবিল পরিমাণের লিকুইড দুধ, আর নিয়েছি হাফ কাপেরও কম একটু চিনি, আর এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, আর নিয়েছি আমি কুলসুন সেমাই 1 পিস। তো এখানে আমি কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ, তারপরে পেস্তা বাদাম, তারপরে এখানে চেরি ফল, এগুলো সব কিছু নিয়ে একসাথে রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলাকে রান্না করতে নিয়ে যাব। আপনারা কিন্তু এখানে লিকুইড দুধটা দিতে পারবেন। লিকুইড দুধ দিলে কিন্তু এই সেমাইটার টেস্ট অনেক বেশি ভালো হয়, এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন, আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এই ঘিটা দিয়ে এই সেমাইটা ভেজে নিলে কিন্তু খুবই খেতে মজাদার হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘিটা দিতে। যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, খুব অল্প পরিমাণের 1 টেবিল চামচ পরিমাণের। তো আমি প্রথমে দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপরে 2টা দারচিনি, আর এখন দিয়ে দিলাম 2টা এলাচ। এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি বাদামগুলো দিয়ে দিব। আর এখানে আমি বাদামগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল দিব না, জাস্ট হালকা করে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে এই অল্প করে ভেজে নিব। দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে বাদামগুলো এখন দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে দেব। আমার চুলাটা কিন্তু একদম মিডিয়াম লো আঁচ আছে। দেখুন, এটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে, যেহেতু ঘি খুব দ্রুত গরম হয়ে যায়, তো তার জন্য কিন্তু ভাজা হইতে সময় লাগবে না। আর খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে। আপনারা যদি বাসায় এইভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এতটা মজাদার, এতটা সুস্বাদু হয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন, এর ভিতরে আমার কিশমিশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এখানে গোল কিশমিশটা নিয়েছি, এটা খুব মিষ্টি হয়। তার এদিকে আমি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি নারকেলটাও দিয়ে দিব। তো এর থেকেও কিন্তু সহজ করে আপনারা তৈরি করতে পারবেন, সেটাও আমি বলে দিব। তো দেখুন, এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করার দরকার নেই। এই যে দেখুন, হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি কিন্তু এখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশিক্ষণ সময় ভাজার দরকার নাই, নারকেলের কালারটা যাতে চেঞ্জ হয়ে না যায়। নারকেলের কালারটা সাদা থাকলে সেটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো দেখুন, আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যদি আমার প্রয়োজন হয় তারপরে কিন্তু আমি আরও লিকুইড দুধ এখানে দিয়ে দিব। তো সেটা কিন্তু ভাজার সময় বোঝা যাবে যে আসলে এখানে কি লিকুইড দুধটা লাগবে কিনা। তো এখানে আমি পরে আরও কিন্তু 3 টেবিল চামচ লিকুইড দুধটা দিয়েছি, সেটা আমি বলে দিলাম, আমি দেখাইনি। তো দর্শক, এইভাবে কিন্তু এখন রান্না করে নিচ্ছি আমি। আর সেমাইটাকে কিন্তু এখন দিয়ে দিব, দিয়ে জাস্ট শরীরের পানিটাকে শুকিয়ে নেব। চুলাটাকে কিন্তু মিডিয়াম লো আঁচই থাকবে। আর এটা যখন একটু খালি লিকুইড দুধটা শুকনা হয়ে যাবে তখনই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর এত সহজ, একদম 3-4 মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু আরও সহজভাবে রান্না করতে পারবেন, আমি বলে দিচ্ছি। এগুলো সব কিছু ঘিয়ের উপর না ভেজে সব কিছু আপনি একটা কড়াইয়ের ভিতরে নিয়ে সব কিছু হাতে মাখিয়ে তারপরে চুলাতে দিয়ে একদম চুলাটাকে লো আঁচ করে সাথে সাথে ভেজে নিলে সেটা আরও সহজ। সেটা 2 মিনিটে হয়ে যায়, এত ভেজাল হয় না। তো এখানে কিন্তু এমনিতেও কিন্তু ভেজাল হয়নি। তো আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা ওইভাবেও করতে পারবেন, হাতে মাখিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু আরও সহজ হয়। তো দেখুন, এদিকে কিন্তু একটু হালকা হালকা সফট হয়ে আসতেছে। তো এই পর্যায়ে কিন্তু এই যে আমি নামিয়ে নেব। দেখুন, এখন কিন্তু এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, শুধু চিনিটার পানিটা রয়েছে, এটাও শুকিয়ে যাবে। এটা যখন আমি নামিয়ে নেব তখন কিন্তু চিনিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর ইজিভাবে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, কি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর এই সেমাইটা কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগে। লাচ্চা সেমাই থেকে এই কুলসুন সেমাইটা এইভাবে ভাজলে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু আমি ভাজা বেশি সেমাইটা নিয়েছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এর ভিতরে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে উপর দিয়ে কিন্তু আরও শক্ত আর মুচমুচে হয়ে যাবে, হালকা হালকা একটু নরম টাইপেরও থাকবে। আর খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্টে বলে দিবেন যে আসলে কতটা পারফেক্ট আর মজাদার হয়েছে। তো এখানে কিন্তু আপনারা লিকুইড না দিতে চাইলে সেখানে কিন্তু পানিও দিতে পারবেন। আপনারা কিন্তু পানিটাকেও খুব অল্প পরিমাণে নিয়ে তারপরে এইভাবে তৈরি করতে পারবেন যদি হাতের কাছে লিকুইড দুধটা না থাকে। তো লিকুইড দুধটা দিলে কিন্তু এখানে স্বাদটা বেশি বেড়ে যায়, এটা আপনারা খেলেই বুঝতে পারবেন।
তো দেখুন দর্শক, এভাবে কিন্তু আমি পরিবেশন করে নিলাম, আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আমি তো অনেক সময় বলে দিয়েছি যে আপনারা একটি লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়াটা তেমন কোনো ব্যাপার না, আপনাদের কারণে কিন্তু অনেকেই সবাই এগিয়ে গেছে। তো আমারও সেই প্রত্যাশায় আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি, আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে হয়তোবা এগিয়ে যাব এই আশাই। তো দর্শক, আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।